অন্যায়কে অন্যায় বলবে, সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে, এতে ভয় কিসের আছে? ৬,০০০ ৭,০০০ যে গরু রয়েছে, মোষ রয়েছে, এদের বাচ্চাগুলো কোথায় গেছে এইগুলো আমরা জানতে চাই। তাহলে এটা মানবিক না এটা অমানবিক, এই দিকটাও আপনাদের দেখতে হবে। আজকে গরু মোষ এদের মুখ দেখেও মায়া পায়, আমাদের মায়া পায় না তা নয়, কিন্তু একটা কথা ভাবুন তো, আজকে সরকারি পরিসংখ্যান অনুযায়ী কতগুলো গরু আছে? কে বলছে ৬,০০০, কে বলছে ৬,৫০০, কে বলছে ৭,০০০, কে বলছে ৮,০০০, যতই থাক প্রত্যেকে কিন্তু মা গরু বা মা মহিষ, এদের প্রত্যেকে কিন্তু বাচ্চা আছে। কিন্তু পুরো খাটাল আপনি ঘুরুন তো, কটা বাচ্চা খুঁজে পান দেখান তো। শুধু দুধের ব্যবসা করলে হবে না, এই সন্তানগুলোকেও ফেরত দিতে হবে। এই সন্তানটা কোথায় গেল? সন্তানটা কি অপরাধ করেছিল? আজকে একটা মা গরু কখন দুধ দেয়? বাচ্চা প্রসবের পরে তারপরে দুধ দেয়। কিন্তু আপনি চিন্তা করছেন যে আজকে শুধু মা গরুগুলো আছে, মা মহিষগুলো আছে, তার বাচ্চাগুলো নেই। বাচ্চাদের সঙ্গে যে কি ব্যবহার করে সেটা আমরা জানি, আমরা স্থানীয় বাসিন্দা। কোথায় গেল বাচ্চাগুলো? সেই বাচ্চাগুলোকে না খেতে দিয়ে এক সাইডে বেঁধে রাখা হয়, কেউ মরে যায়, কাউকে ২০০-১০০ টাকায় বেচে দেয়, মরে গেল, পৌরসভার ভাগাড়ের গাড়ি এলো, গাড়িতে দিয়ে দিল, এই করেই চলে। নাহলে যদি ৬,০০০ গরু হয়, ৬,০০০ গরু মোষ হয়, তাহলে ৬,০০০ গরু মোষের ৬,০০০ বাচ্চা হবে। তো ৬,০০০ বাচ্চার মধ্যে পুরো খাটাল, আপনি যত খাটাল আছে ঘুরে দেখুন, আপনি ১,০০০ বাচ্চা বার করতে পারবেন না। এরা শুধু দুধের ব্যবসা করে না, এরা ছোট ছোট পশু হত্যারও ব্যবসা করে। সেই ছোট ছোট পশুগুলো কোথায় গেল, বাচ্চাগুলো কোথায় গেল, এগুলো আমাদের কিন্তু কোশ্চেন থেকে যাবে। শুধু মানবিক হিসেবে দেখলে হবে না গো, যে আমরা মনে করছি হয়তো আমাদের দুধের ঘাটতি হবে, আমাদের কোনো দুধের ঘাটতি হবে না। কিন্তু মানবিক দিক যদি দেখি, তাহলে সেই বাচ্চাগুলো কোথায় গেল সেটাও আমাদের দেখতে হবে তো। আজকে ৬,০০০ গরুর যে বাচ্চা সেগুলো কোথায়, আমরা জানতে চাই এটা। আজকে তুমি দুধের ব্যবসা করছো ঠিক আছে, কিন্তু একটা ছোট পশুকে হত্যা করে তুমি দুধের ব্যবসা করতে পারো না। তাহলে তোমরা মানবিক কি দেখাচ্ছ? তোমাদের সঙ্গে মানবিক দেখাবে লোক? তোমাদের সঙ্গে কেনই বা মানবিক দেখাবে? তোমরা মানবিক দেখিয়েছো? তোমরা যদি মানবিক হতে তাহলে তোমাদের সঙ্গে সবাই মানবিক হতো। এই খাটাল মালিকদের বারবার করে পৌরসভা নোটিশ করেছে যে আপনারা চৌগাছা বাধ্যতামূলক করুন, আপনাদের যে বর্জ্য আছে, গোবর আছে, সব আপনারা চৌগাছার মধ্যে ফেলুন, কিন্তু কোনো কর্ণপাত করেনি এরা। এরা সরকারের অর্ডারকে, পৌরসভার অর্ডারকে, সমস্ত অর্ডারকে এরা বুড়ো আঙুল দেখিয়েছে। এরা এদের মতো চলেছে, রীতিমতো এরা রংবাজি করে কাজ করছে। লোকাল লোকের সঙ্গে কি ব্যবহার করে সেটাও আমরা দেখেছি। স্থানীয় লোকেদের সঙ্গে কিরকম ব্যবহার করেছে সেটাও আমরা জানি। কালকে ২টি ছেলে ইউটিউব পোর্টালের মাধ্যমে তারা স্পিচ দিয়েছে বলে তাদেরকে ধরে বলা হয়েছে যে তোরা আমাদের বিরুদ্ধে বলছিস, আমাদের এগনেস্টে বলছিস। কেন বলবে না? অন্যায়কে অন্যায় বলবে, সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে, এতে ভয় কিসের আছে? ৬,০০০ ৭,০০০ যে গরু রয়েছে, মোষ রয়েছে, এদের বাচ্চাগুলো কোথায় গেছে এইগুলো আমরা জানতে চাই। তাহলে এটা মানবিক না এটা অমানবিক, এই দিকটাও আপনাদের দেখতে হবে। একদমই নয়। বাংলার ভূমিপুত্র এই খাটাল ব্যবসায়ীর সঙ্গে খুব একটা যুক্ত নেই। আপনি খুঁজলে হয়তো ২-১টা পেতে পারেন, বাকি সবই বহিরাগত, অবাঙালি বলেই মনে হয় আমার। সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায়। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 9339387106।